এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, আমরা সবসময় বলি। আমরা যে বলি একটা রংধনু জাতি গঠন, এটা মানে কি? এইটা মানে হচ্ছে আপনাদের রংধনুর প্রতিটি রং কিন্তু সুন্দর, আপনি আলাদা আলাদা করে দেখেন সুন্দর, কিন্তু যখন এই 7টি রঙের সংমিশ্রণ হয়, যখন একসাথে হয়, এটা কিন্তু অপূর্ব সুন্দর। তো আমরা চাই এই 3 পার্বত্য জেলা আমাদের যতগুলো সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, তারা যেন এই সুন্দর প্রতিটি সম্প্রদায় একত্রিত হয়ে রংধনুর মতো একটি সুন্দর জাতি গঠন করে নিজেদেরকে, নিজেদের এলাকাকে, অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রামকে যেন আরো অনেক উন্নত করতে পারে, অনেক সমৃদ্ধ করতে পারে, সেই আশা বিরাজ। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নতি আপনি করতে পারবেন না, একটি জাতিকে আপনি পরিপূর্ণভাবে উন্নত সমৃদ্ধ করতে পারবেন না। এটা করতে হলে অবশ্যই আপনার মানব সম্পদ উন্নয়ন করতে হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অর্থাৎ হিউম্যান রিসোর্স কে আপনার ডেভেলপ করতেই হবে। এই প্রচেষ্টাটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ প্রকল্প পরিচালককে, যে এই যে ফ্রিল্যান্সিং সহ এই যে ট্রেনিংটা আপনারা আমাদের প্রায় 1500 ইন টোটাল 1540 জনকে যে দিলেন, আপনারা কিন্তু একাধারে যেমন মানব সম্পদের উন্নয়ন করলেন, উন্নত করলেন এই অঞ্চলের, একই সাথে আপনারা কিছু উদ্যোক্তাও সৃষ্টি করে দিলেন, যারা নিজেরাই নিজের স্কিলড, যে স্কিলটা আপনাদের থেকে তারা পেয়েছে, অর্জন করেছে, শিখেছে আপনাদের ট্রেনিং এর মাধ্যমে, সেটাকে ব্যবহার করে নিজেই একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।